কিন্তু অতীতের কোনো তথ্য, ঘটনা বা বক্তব্যকে সত্যায়িত করার হাদিসবিদদের অনুসৃত পদ্ধতি অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ এবং অনইসলামিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার সবচেয়ে নিকটতম প্রত্যক্ষদর্শী নিঃসন্দেহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বুখারী শরীফের সালাত অধ্যায়ে গিয়ে গুনে গুনে দেখুন বা কোনো শাইখুল হাদিসকে জিজ্ঞেস করুন যে বুখারী শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মোট কয়টি? উত্তর একটিও নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ইমাম বুখারী এবং মুসলিম গ্রহণ বা বাতিল করেন কোন পদাধিকার বলে? কিন্তু বিস্ময়করভাবে ঐতিহাসিক মদিনা সনদের ধারা ধারণার উল্লেখযোগ্য কিছুই হাদিসের কিতাবে নাই। কেনা বেচা অধ্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসও নাই। বুখারী শরীফের যুদ্ধ অভিযান অধ্যায়ে দিগ্বিজয়ী মহাবীর খালিদ বিন ওয়ালিদ সূত্রে বর্ণিত একটি মারফু হাদিসও নাই। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন নবীজির কয়েক লক্ষ হাদিস বর্ণনা করতে পারতেন। সে কয়েক লক্ষ হাদিস ছাড়া ইসলাম ধর্ম সম্পূর্ণ হলে এবার বুখারী মুসলিমের কিতাব ছাড়া ইসলাম অসম্পূর্ণ হয় কিভাবে? হাদিসকে জাল প্রমাণের এই প্রচেষ্টায় ইসলামের সোনালী যুগের লক্ষ লক্ষ মুসলমানকে মিথ্যুক, প্রতারক, মুনাফিক বলেছেন হাদিসবিদরা। আসসালামু আলাইকুম। কোরআন বহির্ভূত বা হাদিস ভিত্তিক ধর্মচর্চা নিয়ে প্রশ্ন তুললেই অনেকে সহজ সমাধান হিসাবে মুনকারিনে হাদিস বা হাদিস অস্বীকারী বলে গালাগাল শুরু করেন। আল্লাহ কোরআনে রাসূলের অনুসরণ করতে বলেছেন, কিন্তু হাদিস না মানলে তো রাসূলকেই মানা হলো না, বা হাদিস ছাড়া নামাজ পড়েন কিভাবে, এমন অবান্তর প্রশ্ন। এই ভিডিওতে এটা পরিষ্কার করব যে হাদিস মানা মানে রাসূল মানা নয়, আর হাদিস অস্বীকার করা মানেও রাসূলের আদেশ নিষেধ অস্বীকার করা নয়। এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনলে পরিষ্কার বুঝতে পারবেন প্রচলিত হাদিসের অনুসরণ কেন নবীর অনুসরণ নয় এবং হাদিসের নামাজ কেন নবীর নামাজ নয়। হাদিসবিদদের সংজ্ঞা অনুযায়ী হাদিস বা মারফু হাদিস বলতে প্রধানত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদনকে বোঝায়, যা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ বা প্রয়োগ হিসাবে বিবেচিত। কিন্তু হাদিস বিশারদরাও একমত যে কোরআনের বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের যেসব বর্ণনা আমাদের কাছে এসেছে তার সব সত্য নয়। সর্বসম্মতিক্রমে জাল বা বানোয়াট হাদিসের শুরুতেও ক্বালা রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ কথাটা আছে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে সত্যায়নের জন্য হাদিস বিশারদরা একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেছেন। যে মেথোডোলজি বা পদ্ধতিতে তারা নিশ্চিত করছেন যে এ হাদিস সহি বা এ হাদিস জাল, তা হচ্ছে মূলত সনদ। সনদ শব্দের অর্থ সার্টিফিকেট, যেমন জন্ম সনদ, মৃত্যু সনদ, চরিত্র সনদ ইত্যাদি। হাদিস সহি হওয়ার অর্থ এই হাদিসের বর্ণনাকারী ব্যক্তিদের চরিত্র সনদ দিয়েছেন হাদিস সংগ্রহকারী ইমামগণ, অর্থাৎ যাদের সূত্রে সে হাদিস বর্ণিত হয়েছে তাদের স্মরণশক্তি, সততা, সত্যবাদিতা ও ইমানদারির নিশ্চয়তার ভিত্তিতে হাদিসের বক্তব্যকে সত্য হিসাবে গ্রহণ করা হয়। হাদিসকে ইসলামী শরিয়ার দ্বিতীয় উৎস হিসাবে মনে করা হয়। হাদিসবিদরা হাদিস ছাড়া কোরআনকে অসম্পূর্ণ বা অপর্যাপ্ত মনে করলেও হাদিসকে সম্পূর্ণ বা পরিপূর্ণ মনে করেন। কোরআনে কোনো বিধান বা আইন না থাকলেও হাদিসের ভিত্তিতে ফরজ, হারাম, এমনকি মৃত্যুদণ্ডের ফতোয়া দেওয়া হয়। কিন্তু হাদিসে না থাকলে শবে বরাত, বিভিন্ন নামাজ, রোজা, দোয়া, মোনাজাতকেও বেদাত বলা হয়। হাদিস সাহিত্য কার্যত আমাদের ধর্মচর্চার প্রধান উৎস। কোরআনে না থাকলেও হাদিসের বিধান মানতে হবে, কিন্তু হাদিসে না থাকলে তা বেদাত। কিন্তু অতীতের কোনো তথ্য, ঘটনা বা বক্তব্যকে সত্যায়িত করার হাদিসবিদদের অনুসৃত পদ্ধতি অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ এবং অনইসলামিক। প্রথমে বলি কেন অবৈজ্ঞানিক। ইসলামের ভিতরে এবং বাইরে হাদিস শাস্ত্রের মতো আরেকটি শাস্ত্রের উদাহরণ নেই। বৈজ্ঞানিক পদ্ধতি মানে পরীক্ষিত, প্রমাণিত পদ্ধতি যা দেশ, জাতি, ভাষা, ধর্ম নির্বিশেষে সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। গণিত, ইতিহাস, সমাজবিজ্ঞান, ভূগোল, চিকিৎসা বিজ্ঞান সহ জ্ঞানের বিভিন্ন শাখায় মুসলমানরা অবদান রেখেছে এবং তা সারা পৃথিবী সাদরে গ্রহণ করেছে। জাবির ইবনে হাইয়ান বীজগণিতের জনক। আল জাবিরের নাম অনুসারে আল জেব্রা হিসাবে তা পশ্চিমা বিশ্বেও পরিচিত। আলগারিদম শব্দটা নিশ্চয়ই শুনেছেন, ফেসবুক, ইউটিউবের আলগারিদম। মুসলিম গণিতবিদ মুসা আল খারেজিমের বই যখন অনুবাদ করা হয় তখন ল্যাটিন ভাষায় তার নাম লেখা হয় মুসা আলগারিদমি। এই আলগারিদমি থেকে আলগারিদম।
কই, পশ্চিমারা তো বলছে না যে মুসলমানদের অঙ্ক পড়ে আমরা গোমরা হয়ে যাব। ইতিহাস গবেষণা পদ্ধতি বা হিস্টোরিওগ্রাফিতে অবদানের জন্য ইসলামিক ইতিহাসবিদ সৈয়দ আমির আলীকে নাইট উপাধি দেয় ব্রিটেন। যদিও ইতিহাসকে জীবন বিধান বলে মনে করা হয় না, কারণ ইতিহাস নিরেট সত্য নয়। তবে পৃথিবীর সকল দেশ, জাতি, ভাষা, সভ্যতার ইতিহাস আছে এবং তাতে সার্বজনীন ইতিহাস গবেষণা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। কিন্তু অতীত বা সমসাময়িক কালের কোনো ঘটনা বা বক্তব্যের সত্যতা নির্ণয়ে হাদিস শাস্ত্রীয় পদ্ধতি অনুসরণের উদাহরণ পশ্চিমা বিশ্ব তো দূরের কথা, মুসলিম বিশ্বেও নাই। মুক্তিযুদ্ধের ইতিহাস আছে কিন্তু মুক্তিযুদ্ধের হাদিস নেই। পাকিস্তানের ইতিহাস আছে কিন্তু পাকিস্তানের হাদিস কই? বঙ্গবন্ধু, জিন্নাহ, নেহেরু, লিঙ্কন, ম্যান্ডেলা, সক্রেটিস, অ্যারিস্টটল সবার সিরাত বা জীবনী আছে, কিন্তু এদের কারো হাদিস নেই। যেমন মতিয়া চৌধুরী থেকে বর্ণিত তিনি তোফায়েল আহমেদ থেকে শুনেছেন, তিনি তাজউদ্দিন আহমেদ থেকে শুনেছেন যে বঙ্গবন্ধু বলেছেন, এমন কোনো শাস্ত্র নাই। দুনিয়ার কোনো দেশ, জাতি, সভ্যতার হাদিস নেই। কোনো ইসলামী দল এই পদ্ধতি অনুসরণ করেনি। যেমন মাওলানা মওদুদির বক্তব্য এভাবে সংরক্ষিত হয়নি যে দেলোয়ার হোসেন সাইদি থেকে বর্ণিত তিনি মতিউর রহমান নিজামী থেকে শুনেছেন, তিনি আব্দুল কুদ্দুস থেকে শুনেছেন, তিনি গোলাম আজম থেকে শুনেছেন যে মাওলানা মওদুদি বলেছেন। অতঃপর একজন হাদিসবিদ গবেষণা করে বললেন যে আব্দুল কুদ্দুস দুর্বল রাবি, সুতরাং এ হাদিস জয়ীফ। কিন্তু জামাতে ইসলামেরও ইতিহাস আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী আছে। সেসব ইতিহাসে পক্ষে বিপক্ষের মানুষরা অতিরঞ্জিত তথ্য উপাত্ত যোগ করেছে, কিন্তু একজন ঐতিহাসিক ইতিহাস গবেষণা পদ্ধতি অনুযায়ী জামাতে ইসলামের গ্রহণযোগ্য ইতিহাস প্রণয়ন করতে পারবেন। যদিও ইতিহাস চিরন্তন সত্য নয়, কোনো ঐতিহাসিক এমন দাবি করেনও নি। ইতিহাসের কোনো নির্দিষ্ট সময়কে মানদণ্ড ধরে নিয়ে সে সময়ের পোশাক আশাক, রীতি রেওয়াজ, আইনকানুনকে সকল সময়ের জন্য অবশ্য পালনীয় আইন হিসাবে বিবেচনা করা হয় না। বিজয়ীরাই ইতিহাস লিখে, রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে ইতিহাসকে বদলে দেওয়া হয়, তাই ইতিহাস জীবন বিধান বা আইন নয়। তবে ইতিহাস বা ইতিহাস গবেষণা পদ্ধতি একটা স্বীকৃত শাস্ত্র। হাদিস সত্যায়িত হয়, অর্থাৎ 1000 বছর আগের কোনো বক্তব্য বা তথ্য সত্য কিনা তা নির্ধারিত হয় প্রধানত কয়েকজন ব্যক্তিকে সত্যায়নের মাধ্যমে। অর্থাৎ একটা তথ্য বা বক্তব্য যিনি শুনেছেন, অতঃপর তার কাছ থেকে যিনি শুনেছেন, এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে যে 10-15 জন ব্যক্তির মাধ্যমে আমাদের কাছে এসেছে, তারা সকলে সৎ, সত্যবাদী, ইমানদার হিসাবে সার্টিফাইড হলে সে তথ্য বা বক্তব্য সত্য বলে মেনে নিতে হবে। এদের মধ্যে কেউ মিথ্যুক বা মুনাফিক হলে সে তথ্য বা বক্তব্য জাল বা মিথ্যা। হাদিস সংকলক ইমামগণ সহায়ক গ্রন্থ হিসাবে হাদিস বর্ণনাকারীদের জীবনী রচনা করেছেন। ইমাম বুখারী রচিত আত-তারিখুল কবির গ্রন্থটিতে সাহাবীদের যুগ থেকে ইমাম বুখারীর যুগ পর্যন্ত প্রায় 40,000 হাদিস বর্ণনাকারী রাবির জীবনী আলোচিত হয়েছে। এ সকল ব্যক্তিদের সার্বিক অবস্থা আলোচনা করে তাদের চরিত্র সনদ দেওয়া হয়েছে। সারা জীবন একসাথে থেকেও কোনো মানুষের সততা এবং সত্যবাদিতার নিশ্চয়তা দেয়া তার স্বামী বা স্ত্রীর পক্ষেও অসম্ভব। কয়েকশো বছর আগের ভিন্ন দেশ, জাতি, ভাষা, সভ্যতার আরেকজন মানুষ সম্পর্কে জানার জন্য একদিন করে সময় নিলেও 40,000 মানুষ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে 110 বছর লাগবে। ইমাম বুখারীর 60 বছরের জীবনকালে 40,000 মানুষের চারিত্রিক সনদ দেওয়ার মতো তথ্য সংগ্রহ করা কি বাস্তবসম্মত? অধিকন্তু তিনি এমন আরও 20টি গ্রন্থের রচয়িতা। আজ থেকে 1200 বছর আগের যোগাযোগ ও তথ্য সংগ্রহের বাস্তবতা বিবেচনায় নিলে কোনো মানুষ নয়, সিনেমার সুপার হিরোদের পক্ষেও এটা সম্ভব নয়। সিনেমার সুপার হিরোদেরও মোটামুটি বিশ্বাসযোগ্য চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়, যেমন তারা ভিন্ন গ্রহের প্রাণী বা বিশেষ প্রজাতির মাকড়সার কামড়ে সে স্পাইডারম্যান হয়েছে এমন দেখানো হয়। লক্ষ লক্ষ মানুষের চরিত্র সনদ দেয়া ইমামদের কিসে কামড় দিয়েছে যে তারা এমন অতিমানবে পরিণত হলেন? অনেক মুহাদ্দিস দাবি করেন যে হাদিস যাদের মাধ্যমে সংরক্ষিত হয়েছে, কোরআনও তাদের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। কোনো হাদিসের সনদ বা সত্যায়িত সূত্র না থাকলে সে হাদিস সর্বসম্মতিক্রমে জাল বা বানোয়াট হাদিস। কোরআনের একটা আয়াতেরও সনদ নেই, অর্থাৎ সে আয়াত নবীজির কাছ থেকে প্রথম কে শুনেছেন, তার কাছ থেকে কে শুনেছেন, কোন ইমাম তা সংগ্রহ করেছেন, কোন ইমাম তা সহি বলেছেন, কোন মুহাদ্দিস তা হাসান বলেছেন, এমন কোনো বর্ণনাক্রম কোরআনের একটা আয়াতের সাথেও নাই। হাদিস সত্যায়নের পদ্ধতি অনুযায়ী কোরআনের একটা আয়াতও সহি নয়।
ইতিহাস, জীবনী বা সক্রেটিস, অ্যারিস্টটলের বক্তব্যের কোনো সনদ বা সত্যায়িত বর্ণনাক্রম নাই। কয়েকশো বছর আগের একজন মানুষ তো দূরের কথা, সমসাময়িক কালের একজন মানুষের সততা এবং অসততার নিশ্চয়তা দেয়া শুধু অবৈজ্ঞানিক নয়, সম্পূর্ণ অবাস্তব। এবারে বলি কেন অবাস্তব। দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মীদের সততা, সত্যবাদিতা সম্পর্কে আস্থা রাখা গেলেও একেবারে নিশ্চিত করে কারো সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। হাদিসের কোনো এমেরিটাস অধ্যাপককে 10-15 বছর আগের কোনো মানুষের নাম ঠিকানা দিলে তিনি তার সততা, সত্যবাদিতা ও ঈমানের নিশ্চয়তা দিতে পারবেন? এই নিশ্চয়তা আল্লাহ ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। আর কয়েকশো বছর আগের অন্য দেশ বা জাতির কয়েক হাজার বা লক্ষ মানুষের সততা ও অসততার নিশ্চয়তা দেয়া কোনো মানুষের পক্ষে কিভাবে সম্ভব? আবার যারা সত্যায়িত করছেন তারা অননুমোদিত হলে এই প্রত্যয়নপত্রের কোনো মূল্য নেই। হাদিস বর্ণনাকারী লক্ষ লক্ষ সাহাবী তাবিঈকে যারা সত্যায়িত করেছেন তারা কেউ আল্লাহ তার রাসূলের অনুমোদিত ব্যক্তি নন। সাহাবী তাবিঈদের চরিত্র সনদ দেয়ার ইমাম বুখারী কে? অননুমোদিত ইমামদের সত্যায়িত ব্যক্তিদের সূত্রে বর্ণিত বক্তব্য ধর্মের বিধান হয় কি করে? তবে এই লক্ষ লক্ষ মানুষকে সত্যায়িত করার প্রয়োজন পড়েছে যে কারণে, তা হচ্ছে ইসলামের প্রথম যুগে এসব হাদিস সংগ্রহ সংরক্ষণের উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ থেকে এটা পরিষ্কার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন কোরআন ছাড়া আর কোনো কিছুকে পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় মনে করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিক বক্তব্য ও জীবনাচরণ তার ঘনিষ্ঠ সহচরদের স্মৃতিচারণে স্থান পেয়েছে, কিন্তু তা কোরআনের মতো জীবন বিধান হলে তার সংরক্ষণ পদ্ধতিও কোরআনের মতো অবিসংবাদিত এবং অবিতর্কিত হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এবং প্রধান সাহাবীদের সময়ে কিছু হাদিস লেখা হয়েছে বা সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মের স্মৃতিচারণ করেছেন, কিন্তু জীবন বিধান হিসেবে বিবেচনা করলে তা অসম্পূর্ণ এবং অসম্পাদিত। কোনো কাজ সুসম্পন্ন না হলে তাকে কাজ বলে বিবেচনা করা হয় না। অর্ধ দিবস রোজা রাখলে তাকে কি অর্ধেক রোজা বলা হয়, না আল্লাহর সাথে ইয়ারকি বলা হয়? প্রধান সাহাবীরা হাদিস সংগ্রহ সম্পাদনা তো দূরের কথা, উল্লেখযোগ্য পরিমাণ হাদিস বর্ণনাও করেননি বা করার প্রয়োজন মনে করেননি। নবীর প্রজ্ঞার সবচেয়ে ভালো বিবরণ যারা দিতে পারতেন তার হাদিসের কিতাবে অনুপস্থিত। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ অনুমোদন হিসাবে হাদিসের ভাণ্ডার অসম্পূর্ণ। এবারে বলি কেন অসম্পূর্ণ। হাদিসের প্রসিদ্ধ কিতাবে নবীজির জীবন ও কর্মের 5 ভাগ বর্ণনাও নাই। নবীজির কথা কাজ অনুমোদনের অন্তত 95 ভাগ প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেননি বা করার প্রয়োজন মনে করেননি। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রমুখ সাহাবীরা নবীজির রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক, প্রশাসনিক প্রজ্ঞার বিবরণ দিতে পারতেন। হাদিসের কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ অনুমোদনের যেসব বর্ণনা হযরত আবু হুরায়রা বা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেমন নবীজির জুতায় 2টি ফিতা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাল হল্লা পরিহিত অবস্থায় দেখেছি, সেই ধরনের তথ্য বর্ণনা করলে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপক্ষে 1 লক্ষ হাদিস বর্ণনা করার কথা। সিয়ায়ে সিত্তায় নবীজির প্রধান সভাসদ সহকর্মীদের থেকে বর্ণিত হাদিস নাই বললেই চলে। নবীজির কথা কাজ অনুমোদনের বর্ণনা তারা দেননি কেন? প্রয়োজন মনে করেননি। হাদিস পালনের পক্ষে সবচেয়ে জবরদস্ত যুক্তি হচ্ছে হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে? কোরআনে তো নামাজের সময়, রাকাত, প্রক্রিয়া, পদ্ধতি কিছুই নেই। অর্থাৎ হাদিস ছাড়া নামাজ আদায় করা অসম্ভব। কোরআনের সালাত ও আমাদের নামাজ নিয়ে আলোচনার পর অনেকে মিছিল শুরু করলেন যে আপনি হাদিস মানেন না, কারণ নামাজের প্রক্রিয়া, পদ্ধতি ও ফজিলতের বিস্তারিত বর্ণনা কেবল হাদিসের কিতাবে আছে। ইসলামের প্রধান ইবাদত, যা সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, তার প্রক্রিয়া পদ্ধতি যেহেতু কোরআনে নাই, তাহলে নামাজের হাদিসগুলো বিশেষভাবে সংরক্ষণ করা আবশ্যক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় নামাজি ব্যক্তি কে ছিলেন? নিঃসন্দেহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস ও সিরাতের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার সবচেয়ে নিকটতম প্রত্যক্ষদর্শী নিঃসন্দেহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বুখারী শরীফের সালাত অধ্যায়ে গিয়ে গুনে গুনে দেখুন বা কোনো শাইখুল হাদিসকে জিজ্ঞেস করুন যে বুখারী শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মোট কয়টি?
উত্তর একটিও নয়। শুধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, প্রধান সাহাবীরা বুখারী শরীফের সালাত অধ্যায়ে অনুপস্থিত। তাহলে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তা তারা আমাদের জন্য বর্ণনা করলেন না কেন? হাদিস ছাড়া কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ কিভাবে নামাজ পড়বে তা ইসলামের প্রথম খলিফা ও নবীজির মনোনীত ইমাম একবারও ভাবলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সঠিক পদ্ধতি খোলাফায়ে রাশেদিন সংরক্ষণ, সংকলন বা বর্ণনা করেননি কেন? নবীর প্রজ্ঞা বইয়ের হাদিসের সালাত ও আমাদের নামাজ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। হাদিস সংকলনের ইতিহাস বইয়ে মাওলানা আব্দুর রহিম উল্লেখ করেন যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 হাদিসের একটি সংকলন তৈরি করেছিলেন, কিন্তু জীবনের শেষ ভাগে তিনি নিজেই তা বিনষ্ট করে ফেলেন এই ভয়ে যে তার সংকলিত হাদিসসমূহের মধ্যে একটি কথা বা একটি শব্দ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বাণীর বিন্দুমাত্র বিপরীত হয় তবে তাকে জাহান্নামের ইন্ধন হতে হবে। নবী জীবনের 23 বছর ছায়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেও তিনি হাদিস বর্ণনার সাহস করেননি। আর আমাদের মাদানী আজহারি হুজুররা হাদিসের বিশুদ্ধতার ওয়ারেন্টি দিচ্ছে। আর 23 বছর নবীজির ইমামতিতে নামাজ আদায়ের পরও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন প্রজ্ঞাবান মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কত ওয়াক্ত নামাজ পড়েছেন? ফজরের নামাজ কোন সময়ে পড়তেন? জোহরের নামাজ কয় রাকাত পড়তেন? আসরের নামাজের কেরাত জোরে পড়তেন না আস্তে পড়তেন? বুকে হাত বাঁধতেন না নাভির নিচে হাত বাঁধতেন? ঈদের নামাজ কয় তাকবীরে পড়তেন? এগুলো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করে বলতে পারবেন না? এটা কি বিশ্বাসযোগ্য কথা? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত কম হাদিস বর্ণনার কারণ হিসাবে তারিখুল খোলাফা বইয়ে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীজির ইন্তেকালের পর তিনি খুব অল্প দিন বেঁচে ছিলেন এবং এই 2.5 বছর তিনি ভীষণ প্রতিকূল ঝড়ঝাপটার মধ্যে খেলাফতের কঠিন দায়িত্ব পালন করেন। কিন্তু হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও কম। নবীজির ইন্তেকালের পর প্রায় 24 বছর বেঁচে থাকলেও তিনি উল্লেখযোগ্য পরিমাণ হাদিস বর্ণনা করেননি কেন? তৎকালীন পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ও ক্ষমতাধর রাষ্ট্রের খলিফা হয়েও হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা, কাজ, আদেশ, উপদেশ পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্যোগ নেননি কিসের অভাবে? হাদিস সংকলনের ইতিহাস বইয়ের ভাষ্য অনুযায়ী হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণিত হাদিসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বাণীর বিপরীত হয় তবে তাকে জাহান্নামের ইন্ধন হতে হবে এই ভয়ে হাদিস বর্ণনা করেননি। হাদিস সংকলনের ইতিহাস বইয়ে লেখক মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম উল্লেখ করেন যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংকলনের ইচ্ছা প্রকাশ করলেও অনেক চিন্তাভাবনা ও ইস্তেখারা করে সেই ইচ্ছা ত্যাগ করে বলেন, পূর্বেকার আহলে কিতাবরা তাদের নবীদের কথা সংকলন করেছিল, ফলে তারা তাহাই আঁকড়ে ধরে এবং আল্লাহর কিতাব পরিত্যাগ করে। আল্লাহর শপথ, আমি আল্লাহর কিতাবের সাথে কোনো কিছুই মিশ্রিত করব না। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 146টি হাদিস বর্ণনা করলেও ইমাম বুখারী তার মাত্র 11টি হাদিস গ্রহণ করেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মাত্র 20টি হাদিসকে সহিহ সার্টিফিকেট দিয়েছেন ইমাম বুখারী এবং মুসলিম। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9টি হাদিসকে ইমাম বুখারী সহিহ সার্টিফিকেট দিলেও তার ছাত্র ইমাম মুসলিম দেননি। আবার ইমাম মুসলিম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত 15টি হাদিসকে সহিহ হিসাবে তালিকাভুক্ত করলেও ইমাম বুখারী সে 15টি হাদিস প্রত্যাখ্যান করেছেন। হজরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যৌক্তিক কারণে হাদিস সংগ্রহ, সংকলন এবং সংরক্ষণ থেকে বিরত ছিলেন, সেখানে ইমাম হাম্বল, ইমাম বুখারী হাদিস সংগ্রহের উদ্যোগ নিলেন কোন বিবেচনায়? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ইমাম বুখারী এবং মুসলিম গ্রহণ বা বাতিল করেন কোন পদাধিকার বলে? ইমাম বুখারীকে দাড়িপাল্লায় তুললে হজরত আলীর একটা পশমের সমান ওজন হবে? মাওলানা মুহাম্মদ আব্দুর রহিমের হাদিস সংকলনের ইতিহাস অনুযায়ী খোলাফায়ে রাশিদিনের সময়ে গ্রন্থাকারে হাদিস সংকলনের কাজ কেউ করেছেন এমন নজির ইতিহাসে নাই। নবীজির ইন্তেকালের 80 বছর পর 38 বছরের তরুণ উমাইয়া খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ হাদিস সংগ্রহের নির্দেশ দেন, কিন্তু তার 2.5 বছরের সংক্ষিপ্ত শাসনকালেও উল্লেখযোগ্য কোনো হাদিস গ্রন্থ সংকলিত হয়নি। খোলাফায়ে রাশিদিন ও প্রধান সাহাবীরা হাদিস সংকলন ও বর্ণনা না করায় নবীজির কথা, কাজ ও অনুমোদনের একটি বিরাট অংশ হাদিসের কিতাবগুলোতে নাই। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা ও দূরদর্শিতার অন্যতম প্রধান নিদর্শন হচ্ছে মদিনা সনদ। ইবনে হিশাম, ইবনে ইসহাক, উইলিয়াম মন্টগোমারি ওয়াট, অধ্যাপক পি.কে. হিট্রি সহ দুনিয়ার সকল ঐতিহাসিক একমত যে মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বিবাদমান গোত্রগুলোকে একত্রিত করে ন্যায়ভিত্তিক একটি বহুজাতিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, যা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠায় নেতৃস্থানীয় ভূমিকা রেখেছিল। খোলাফায়ে রাশেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু বিস্ময়করভাবে ঐতিহাসিক মদিনা সনদের ধারা ধারণার উল্লেখযোগ্য কিছুই হাদিসের কিতাবে নাই। হাদিস অনুযায়ী মদিনা সনদ বিশ্বাস করাও বেদাত। হাদিসে নবী কোন প্রজাতির খেজুর খেয়েছেন তার বর্ণনা আছে, কিন্তু নবীর সংবিধান নেই, কারণ নবীজির সংবিধান কমিটির সদস্যরা হাদিস বর্ণনা করেননি। পরবর্তীতে বিলাসী স্বৈরশাসকরা নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস ম্যানুফ্যাকচার করে তাদের স্বৈরতান্ত্রিক জুলুম অবিচারকে বৈধতা দেয়। এসব বিশেষ ক্ষমতা আইনের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক ও প্রশাসনিক সভার সদস্যদের সূত্রে বর্ণিত হয়নি। যারা নবীজির হাদিস বর্ণনা করেছেন তারা হাদিসের কিতাবের প্রধান চরিত্র হলেও ইসলামের ইতিহাসে তাদের খুঁজে পাওয়া কঠিন। কোনো দেশের ব্যবসা বা বাণিজ্য নীতি সম্পর্কে কাদের সাথে আলোচনা করা হয়? ব্যবসায়ীদের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচরদের মধ্যে সবচেয়ে ধনী ব্যবসায়ী কে ছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী জীবনের 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। তার আগে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। ব্যবসা বাণিজ্য বা কেনা বেচা বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ বা পরামর্শ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এবার বুখারী শরীফের কিতাবুল বুয়ু বা ব্যবসা বাণিজ্য বা ক্রয় বিক্রয় অধ্যায় খুলে দেখুন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কয়টি হাদিস বর্ণিত হয়েছে। কেনা বেচা অধ্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসও নেই। বুখারী শরীফে কিতাবুল মাগাজি বা যুদ্ধ অভিযান অধ্যায় নামে একটি অধ্যায় আছে। ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি যুদ্ধ অভিযানে নেতৃত্ব দিয়েছেন কে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বীরত্বের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছেন। তিনি খোলাফায়ে রাশিদিনের সময় দুনিয়া বিস্তৃত মুসলিম জাহানের প্রধান সেনাপতি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের রণনীতি ও যুদ্ধ কৌশল সম্পর্কে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে ভালো বর্ণনা দিতে পারবেন কে? কিন্তু বুখারী শরীফের যুদ্ধ অভিযান অধ্যায়ে দিগ্বিজয়ী মহাবীর খালিদ বিন ওয়ালিদ সূত্রে বর্ণিত একটি মারফু হাদিসও নাই। একটা হাদিস আছে যাতে তিনি যে তথ্য দিয়েছেন তা হচ্ছে মুতার যুদ্ধে তার 9খানা তলোয়ার ভেঙেছে। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পৃক্ততা বা প্রজ্ঞার বিবরণ নাই, তাই এটা মারফু হাদিস বা নবীজির কথা, কাজ বা অনুমোদন নয়। এখনকার সামরিক পদমর্যাদা অনুযায়ী হযরত খালিদ বিন ওয়ালিদ একজন ফিল্ড মার্শাল। জেনারেল পর্যায়ের যুদ্ধে যে জেনারেল জয়ী হন তিনি ফিল্ড মার্শাল হিসাবে বিবেচিত হন। খালিদ বিন ওয়ালিদ জেনারেল পর্যায়ের একাধিক যুদ্ধে জয়লাভ করেছেন। রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্যের লক্ষাধিক সৈন্যের বাহিনীকে পরাস্ত করেছেন। যুদ্ধে তার কয়টা তলোয়ার ভেঙেছে এ তথ্য কি একজন ফিল্ড মার্শালের প্রজ্ঞার পরিচয় বহন করে? ইতিহাসের অন্যতম সেরা সমরবিদ কথা বলবেন যুদ্ধ নীতি দর্শন নিয়ে, যা পরবর্তী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর, উহুদ সহ সকল যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন, কিন্তু রণক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদনের উল্লেখযোগ্য কিছুই তাদের সূত্রে বুখারী শরীফের যুদ্ধ অভিযান অধ্যায়ে স্থান পায়নি। খোলাফায়ে রাশিদিনের শাসনামলে শতাধিক যুদ্ধ অভিযান পরিচালিত হয়েছে। তার সব মূলনীতি বা সেসব যুদ্ধের কনভেনশন কী ছিল তা তারা পরবর্তী প্রজন্মের জন্য বর্ণনা করেননি। পক্ষান্তরে কিতাবুল মাগাজি বা যুদ্ধ অভিযান অধ্যায়ে হাদিস বর্ণনা করেছেন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসে এদের কোনো উল্লেখযোগ্য ভূমিকাও নাই, উপসংহারও নাই। তারা যে গুরুত্বপূর্ণ তথ্য বর্ণনা করেছেন তা হচ্ছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 16টি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 17টি যুদ্ধে অংশগ্রহণ করেছি। ভালো কথা, তো সেই 16 বা 17টি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রণনীতি বা যুদ্ধ কৌশল কী ছিল তা তাদের হাদিসে নাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 17টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞার বর্ণনা কথায়। এ তথ্য আমাদের কি কাজে লাগবে?
নবীজিকে আল্লাহ হিকমা বা উইজডম দিয়েছেন। নবীজি সে প্রজ্ঞার আলোকে খন্দকের যুদ্ধে মদিনার চারদিকে ব্যাংকার বানিয়েছেন। কিন্তু বর্তমানে আপনি শহরের নিরাপত্তার জন্য ব্যাংকার বানানোকে প্রজ্ঞা মনে করলে আপনার সুচিকিৎসা প্রয়োজন। এখন আপনাকে মহাশূন্যে স্যাটেলাইট পাঠাতে হবে, এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে হবে, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম তো আবার হাদিসে নেই, সুতরাং তা বেদাত। হাদিসে না থাকলে বা হাদিস জাল হলে তা করা যাবে না। হাদিসে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কথা কাজ অনুমোদনের বেশিরভাগই বর্ণিত হয়নি। প্রসিদ্ধ হাদিসের কিতাবে প্রায় 2/3 হাদিস নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কথা কাজ অনুমোদন বা মারফু হাদিস নয়। সাহাবী তাবেঈদের কথা কাজ অনুমোদনও হাদিসের কিতাবে সংরক্ষিত। হাজার বছরের সম্মিলিত গবেষণা করে কোরআনের অতিরিক্ত যেটুকু গ্রহণযোগ্য এবং প্রয়োগযোগ্য তথ্য হাদিস থেকে পাওয়া যাবে তা কোরআনের এক পারার সমান হবে না। হজরত আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন নবীজির কয়েক লক্ষ হাদিস বর্ণনা করতে পারতেন। সে কয়েক লক্ষ হাদিস ছাড়া ইসলাম ধর্ম সম্পূর্ণ হলে এবার বুখারী মুসলিমের কিতাব ছাড়া ইসলাম অসম্পূর্ণ হয় কিভাবে? এবারে বলি, হাদিস সত্যায়নের প্রক্রিয়া কেন কোরআন এবং হাদিস সম্মত নয়। কোনো একজন ব্যক্তি সম্পর্কে প্রশংসাসূচক কথা বলা বা তার কোনো ভালো কাজের আলোচনা করার অনুমতি থাকলেও কারো সত্যবাদিতা, বিশ্বস্ততা ও ইমানদারির নিশ্চয়তা দেয়া হাদিস সম্মতও নয়। আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা এহসানের সাথে তাদের অনুসরণ করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার উপর সন্তুষ্ট হয়েছেন। সূরা তাওবা আয়াত 100 অনুযায়ী ইসলামের প্রথম 3 প্রজন্মের নিঃশর্ত আনুগত্য করা হয়। যদিও এর পরের আয়াতেই অর্থাৎ সূরা তাওবার 101 নম্বর আয়াতেই বলা হয়েছে, আর তোমাদের মরুবাসীদের মধ্য হতে কতিপয় লোক এবং মদিনাবাসীদের মধ্য হতেও কতিপয় লোক এমন মুনাফিক রয়েছে যারা মুনাফিকের চরমে পৌঁছে গেছে। তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কারা মুনাফিক ছিল তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানতেন না। তাদের সম্পর্কে কেবল আল্লাহ জানেন। তাই নির্দিষ্ট করে কাউকে মুনাফিক বলার অনুমতি যেমন নাই, কোনো মুহাজির সাহাবীকে পবিত্র বলার অনুমতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। সহিহ বুখারী জানাজা অধ্যায় হাদিস নম্বর 1170। মুহাজির সাহাবী ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি প্রখ্যাত আনসারী সাহাবী উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে জায়গির থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মৃতের জানাজায় উপস্থিত হন। তখন হযরত উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তার সম্পর্কে আমার সাক্ষ্য এই যে আল্লাহ তাকে বেহেশতে সম্মানিত করেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি করে জানলে যে আল্লাহ তাকে বেহেশতে সম্মানিত করেছেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ আর কাকে সম্মানিত করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার ব্যাপার তো এই যে নিশ্চয়ই তার মৃত্যু হয়েছে এবং আমি তার মঙ্গল কামনা করি। আল্লাহর কসম, আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, অথচ আমি আল্লাহর রাসূল। সেই আনসারী সাহাবী বললেন, আল্লাহর কসম, এরপর আর কোনোদিন আমি কোনো ব্যক্তি সম্পর্কে পবিত্র বলে মন্তব্য করব না। একজন আনসারী সাহাবী তার বাড়িতে জায়গির থাকা একজন মুহাজির সাহাবীর আমল আখলাক কাছ থেকে দেখেও তার সম্পর্কে নিশ্চিত করে কিছু বলার অনুমতি পাননি। সেখানে হাদিসবিদরা লক্ষ লক্ষ সাহাবী তাবির সততা ও বিশ্বস্ততার গ্যারান্টি দিচ্ছে। তারা যেহেতু পাক্কা ইমানদার, তাই তাদের কথা নবীর কথা হিসাবে মানতে হবে। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের কাউকে তার মুখপাত্র হিসেবে অনুমোদন দেননি। আবার হাদিস সহি না হলেই তা বেদাত। হাদিস জাল বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেননি কিভাবে বুঝব? বর্ণনাকারীদের মধ্যে কেউ মিথ্যুক বা মুনাফিক হলে তার হাদিস গ্রহণযোগ্য নয়। আমার উম্মতের মধ্যে 2 শ্রেণীর লোক যখন ঠিক হয়ে যাবে তখন মানুষ ভালো হয়ে যাবে, নেতাগণ এবং ফকিহগণ। অন্য বর্ণনায় এসেছে আলেমগণ। অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ কথা হলেও এই হাদিসটি জাল, কারণ হাদিসের বর্ণনাকারী মুহাম্মদ ইবনে জিয়াদ সম্পর্কে ইমাম আহমদ বলেছেন তিনি মিথ্যুক, চোখটেরা, হাদিস জালকারী। হাদিসকে জাল প্রমাণের এই প্রচেষ্টায় ইসলামের সোনালী যুগের লক্ষ লক্ষ মুসলমানকে মিথ্যুক, প্রতারক, মুনাফিক বলেছেন হাদিসবিদরা। কোরআন ও হাদিসের শতাধিক সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক মানুষের সম্মানহানি, নিন্দা, গীবত শুধু হারাম বা কবিরা গুনাহ নয়,
এগুলোর জন্য নিশ্চিতভাবে হুতামা নামক চিরস্থায়ী অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। নবীর প্রজ্ঞা বইয়ে সামনে পিছনে লোকের নিন্দা অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। সামনে পিছনে কারো দোষ ত্রুটি আলোচনা করা যা তাকে কষ্ট দেয় তা ইসলামে মদ, জুয়া, শূকরের গোশত খাওয়া, এমনকি জিনা ব্যভিচারের চেয়েও অনেক বড় পাপ। জিনা ব্যভিচারের পাপ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু কারো সম্মানহানির পাপ আল্লাহ ক্ষমা করবেন না। মৃতদের নিন্দা করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে নিষেধ করেছেন। আবু জেহেলকে গালি দিতে বারণ করেছেন, কারণ যারা মারা গেছে তাদের হিসাব ক্লোজড। কারো সম্মানহানির মধ্যেও রকম আছে। 2-4-10 জনের কাছে কারো নিন্দা করা একরকম, আর জাতীয় পত্রিকায় শিরোনাম করে কারো নিন্দা করা হয়, তবে তা আরও বড় অপরাধ। আর একাডেমিক বই পুস্তকের মাধ্যমে যদি কারো চরিত্র হনন করা হয়, তবে তার চেয়ে গুরুতর অন্যায় আর কি হতে পারে। মোহাম্মদ বিন জিয়াদ যদি হাসরের মাঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে, ইয়া আল্লাহ, প্রজন্ম থেকে প্রজন্মে সারা বিশ্ববাসীর সামনে এরা আমাকে মিথ্যুক, ট্যাগরা, হাদিস জালকারী হিসেবে প্রতিষ্ঠা করেছে, তুমি এর বিচার করো। হাদিসকে জাল প্রমাণের জন্য সাহাবী তাবেঈ যুগের অসংখ্য মুসলমানকে সমগ্র বিশ্ববাসীর সামনে মিথ্যাবাদী, মুনাফিক, প্রতারক, ধোঁকাবাজ প্রমাণ ও প্রতিষ্ঠা করছি। নিজের অজান্তে যাদের সম্মানহানি করছি তাদের চরিত্রের পোস্টমর্টেম করার অধিকার কি আল্লাহ আমাদের দিয়েছেন? সহিহ বুখারী কিতাবুল ইলম, হাদিস 67। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্মান, তোমাদের পরস্পরের জন্য হারাম। এখানে অনেকে প্রশ্ন তোলেন, আপনি হাদিস মানেন আবার মানেন না, হাদিসের রেফারেন্স দিচ্ছেন, আবার হাদিসকে অবৈজ্ঞানিক, অবাস্তব এবং অনইসলামিক শাস্ত্র বলছেন। আচ্ছা, আপনি নবী মানেন? অবশ্যই। কিন্তু নবীকে আল্লাহর সমকক্ষ মানেন? নিশ্চয়ই না। আপনি ইতিহাস মানেন? হ্যাঁ। কিন্তু ইতিহাসকে জীবন বিধান মানেন? না। একইভাবে আমি হাদিস মানি কোরআনের মানদণ্ডে, ইমাম বুখারীর সার্টিফিকেটের ভিত্তিতে নয়। আমি যে হাদিসগুলোর রেফারেন্স দিয়েছি সবগুলো কোরআনের কথা। কোরআন বহির্ভূত বিধিনিষেধ মানার বাধ্যবাধকতা কোনো প্রসিদ্ধ হাদিসের কিতাবেও নাই। ধন্যবাদ।